গত 25শে ফেব্রুয়ারি নরসিংদী জেলার মাধবদী থানাধীন এলাকায় আমেনা বেগম হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছিল। এ সংক্রান্তে পরের দিন মাধবদী থানায় একটি নিয়মিত ধর্ষণ হত্যা মামলা রুজু হয়। এখানে এজাহার নামে আসামি ছিলেন 9 জন। তার মধ্যে আপনারা জানেন যে আমরা তাৎক্ষণিকভাবে 8 জনকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিলাম, প্রধান আসামি সহ। পরবর্তীতে আমরা এই 8 জন আসামিকে বিজ্ঞ আদালতে রিমান্ড শুনানির জন্য প্রেরণ করলে বিজ্ঞ আদালত তাদের প্রত্যেককে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিদের রিমান্ডে প্রাপ্ত আসামিদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ সহ আমাদের তথ্য প্রযুক্তির সহায়তা সহ আমরা সন্দিগ্ধ আসামি তার পিতাকে থানায় জিজ্ঞাসাবাদ করলে সেই ঘটনা বিস্তারিত বর্ণনা করে। সে বলেছে যে তার মেয়ের সামাজিকভাবে অসামাজিক কাজে লিপ্ত ছিল, এই কারণে এলাকার লোকজন সহ তাকে ভৎসনা করতো প্রায়, এবং তাকে এলাকা ছেড়ে যাওয়ার জন্য এলাকাবাসী বলেছিল যে তোমার মেয়ে এলাকার অসামাজিক কার্যক্রমে লিপ্ত আছে। তখন সে সিদ্ধান্ত নেয় যে এই মেয়ের জন্য আমার মান সম্মান নষ্ট হচ্ছে, তাকে দুনিয়া থেকে সরে দিতে পারলে তারা বেঁচে যাবে। এবং তারই ধারাবাহিকতায় তারা 25 তারিখে রাত আনুমানিক 8:30টার দিকে মেয়েকে নিয়ে জনৈক সুমনের বাসায় দিয়ে আসার জন্য রওনা করে। এবং বাসা থেকে রওনা হওয়ার 10-15 মিনিট পরে একটা সরিষা খেতে সে যাচ্ছিল, যাওয়ার পথে মেয়েটার সামনে ছিল এবং এই আশরাফ তার পিছনে ছিল। থাকা অবস্থায় সে ওড়না দিয়ে মেয়েকে পিছন থেকে ফাঁস দিয়ে মেরে ফেলে এবং মৃত্যু নিশ্চিত হওয়ার পরে তার সে ওড়নার একটি অংশ দিয়ে তার হাত পিছনে বেঁধে সে চলে আসে। এসে তার পরিবারকে জানায় যে এই ধরনের ঘটনা সে নুরা এবং অন্যান্যরা তার মেয়েকে অপহরণ করে নিয়ে গিয়েছে। বিজ্ঞ আদালতে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে সেখানে ফৌজদারি কার্যবিধি 164 ধারা মোতাবেক নিজেকে জড়িয়ে এবং নিজের হত্যাকাণ্ড ঘটিয়েছে এ সংক্রান্তে জবানবন্দি প্রদান করে এবং তাকে আমরা বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। 5 তারিখে যে ঘটনা ঘটেছে আপনারা জানেন, এ সংক্রান্তে মাধবদী থানায় মামলা হয়েছে এবং এই ঘটনার সাথে প্রধান যে সন্দেহভাজন অ্যাকিউজ তাকে আমরা গ্রেপ্তার করেছি। বাকি 3 জনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আশা করছি আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে বাকি 3 জনকে গ্রেপ্তার করতে পারবো। দেখেন, এই বিষয়টা সম্পূর্ণ একটা সামাজিক ব্যাধি বা সামাজিক অপরাধ। এটা আমরা সবাই মিলে সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এটাকে আমরা রোধ করতে পারি।